অনেকদিন পর আমার কাজিন স্নিগ্ধার সাথে দেখা হলো। বিভিন্ন ব্যস্ততার কারণে সময়ই বের করতে পারছিলাম না। আমরা পরস্পর এত ব্যস্ত, মানে ও যেমন আমেরিকায় চলে যাচ্ছে, আবার এদিক দিয়ে হচ্ছে আমাকে অনেকবার ঢাকার বাইরে যেতে হচ্ছে। অনেক ব্যস্ততা, কি বলবো? তো অবশেষে আমাদের দেখা হলো অনেকদিন পর। তো ওকে নিয়ে একটু গেলাম চটপটি খাওয়ার জন্য। তো বাইরে গিয়ে দেখি অন্ধকার আকাশে খুব সুন্দর একটা চাঁদ আলো ছড়াচ্ছে। এমন একটা পরিবেশে বাইরে ঘুরে বেড়াতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমাদের বাসার কাছেই হচ্ছে প্লাজা সেন্ট্রাল নামের একটা ফুড কোর্ট জোন আছে। ওইটার সামনেই হচ্ছে সবুজের এই যে চটপটির দোকান। তো ওর দোকানে আমি প্রায় চটপটি, ফুচকা খাই। আমার কাছে ভালো লাগে। যদিও ওর কাছে চটপটিটা মোটামুটি গরম, গরম থাকলেও ওর কাছে যে চটপটির যে একটা টক থাকে সেই টকটা নাই। ওকে জিজ্ঞেস করেছিলাম, "তুমি একটা ভালো টক তৈরি করতে পারো?" ও বলল যে আসলে টক তৈরি করতে যে পরিমাণ খরচ হয় ওই পরিমাণ চটপটির জন্য অ্যাড করলে এখানে অনেকেই খাবে না। কারণ হচ্ছে ওর চটপটির দাম হচ্ছে ৳৫০। তো যাই হোক, আমরা দুজন সুন্দর কিছু সময় কাটালাম। রাস্তার পাশে বসে চটপটি খেলাম। বাইরের প্রচণ্ড গরমও, গরম পরিবেশে আবার একটু বাতাসও বইছিল। তো এমন একটা পরিবেশে ঘোরাঘুরি করতে, খেতে, গল্প করতে ভালোই লাগছিল। আর এদিকে নাকি মানে আগামীকাল ৮ই সেপ্টেম্বর হচ্ছে আ আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুন দেখা যাবে। তো সবাই সেটা নিয়ে খুবই এক্সাইটেড। আর এমন পূর্ণিমার রাত কে না উপভোগ করতে চায়? যদিও এই পূর্ণিমার রাতেই যত অঘটনা ঘটে। কারণ হচ্ছে এই সময় অনেকেই বলে যে এই সময়টাতে নাকি যারা শয়তান পূজারী তারা ব্ল্যাক ম্যাজিক করে। আবার এই সময়টাতে অনেকে বলে দোয়া কবুল হয়। আসলে অনেক রকমের প্রচলিত কথা আছে, যেগুলো কেউ বিশ্বাস করে, কেউ করে না। তবে আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর। এটা হচ্ছে একটা গবেষণাগার। এটার নাম হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এটা আবাসিক এরিয়া। এই আবাসিক এরিয়ার যে ন্যাচারাল একটা ভিউ আছে, এটা আমাকে খুব ভীষণভাবে মুগ্ধ করে। তো এইরকম পূর্ণিমার রাতে আমাদের এরিয়াটা অনেক সুন্দর হয়ে যায়। আর এই সময়টাতে রাতে হাঁটাহাঁটি করতে ভীষণ ভালো লাগে। তো আপনারাও হাঁটাহাঁটি করেন কিনা আমাকে জানাবেন। আর রাত হোক, দিন হোক, যে সময়ই হাঁটাহাঁটি করেন না কেন, বাংলাদেশ এখন ভীষণ অনিরাপদ। নিরাপদে থাকার চেষ্টা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।